কখনো র্যাবের সিও, কখনো এএসপি, কখনো বা আবার বিসিএস ক্যাডার। বাদ যায়নি দুদকের মহাপরিচালক সাজা, এমনকি নিজেকে বড় বড় সরকারি কর্মকর্তা পরিচয় প্রদান। আর এসব পরিচয় দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সদস্য মোস্তাফিজুর ওরফে রাতুলকে এবার গ্রেপ্তার করল র্যাব 12 সিপিসি 3-এর সদস্যরা। সোমবার রাতে টাঙ্গাইলের মধুপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে রাতুল। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সরকারি বিভিন্ন সংস্থার একের পর এক অভিযানে যখন নাস্তানাবুদ তথাকথিত মুখোশধারী, ভদ্রবেশী ও ছদ্মবেশী প্রতারক চক্রের সদস্য থেকে ডিগ্রিধারী প্রতারক চক্রের মূল হোতারা, তখনই বেরিয়ে এলো আরও এক প্রতারক খেতাবপ্রাপ্ত রাতুল নামের একজনের নাম, যে দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় র্যাবের সিও, পুলিশের এএসপি, দুদকের মহাপরিচালক ও সরকারি বড় কর্মকর্তা পরিচয় দিয়ে হাতিয়ে নেয় বিপুল পরিমাণ অর্থ। পুরো নাম তার মুস্তাফিজুর রহমান ওরফে রাতুল। প্রতারণার অন্যতম ফাঁদ ছিল বিদেশে লোক পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা বাগিয়ে নেওয়া। এমন সব প্রতারণার শাখা প্রশাখার খবর পেয়ে গেল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে র্যাব 12 সিপিসি 3-এর সদস্যরা। জেলার মধুপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এ সময় উদ্ধার করা হয় একটি ওয়াকিটকি, 3টি মোবাইল, 2টি চেক, 2টি ভিকটিমদের চাকরি দেওয়ার বায়োডাটা, কাস্টমস অফিসের ছাড়পত্র লেখা 2টি মোটরসাইকেলের এবং নিলামের ভুয়া ফটোকপি সহ বিভিন্ন ধরনের ডকুমেন্টস। আমি চার দোকান করি এইখানে কলেজ মোড়ে। সে আমার দোকানে বসে বলছে যে সরকার থেকে ঘর দিব, তাই তোমরা টাকা দাও। পরে আমার কাছে 26,000 টাকা নিছে, নিয়ে ঘরের কথা এটা নিচ্ছে, আর মোটরসাইকেল আলাদা কাছ থেকে টাকা নিচ্ছে। শুধু তাই নয়, র্যাব জানায় এই প্রতারক রাতুল দুদকে চাকরি দেওয়া, মোটরসাইকেল নিলামে কিনে দেওয়া, বিদেশে লোক পাঠানো, প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়া, কাস্টমসের মাধ্যমে কম দামে মোটরসাইকেল এনে দেওয়া, র্যাব 1 থেকে রিকন্ডিশন গাড়ি কম দামে কিনে দেয় এবং বিভিন্ন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া সহ এমন কোনো কাজ নেই যা তার দ্বারা অসম্ভব। আর এগুলো বলেই মানুষকে প্রভাবিত করে হাতিয়ে নিত অঢেল অর্থকড়ি। 63,000 টাকা দিছে ওনার কাছে। মোটরসাইকেল দিব, অকশন থেকে বাড়ি করে মোটরসাইকেল দিয়ে দিব। হ্যাঁ, আমি র্যাব 12-তে চাকরি করি, র্যাবের অফিসার, সিভিলে থাকি। এই বলে টাকা নিছে। আমি প্রধানত শিকার হয়েছি 3টা ঘরের টাকা নিছে হলো 8,000 টাকা। আর যে টাকাগুলো নিয়েছিল আমি তার সাবসিস্টি করে আগে টাকাগুলো উঠে নিয়েছি। একজনের নিয়েছিল 1 লাখ, আরেকজনের কাছ থেকে নিয়েছিল 18,500 টাকা। এই টাকাগুলো নিয়েছিল, আমি সাবসিস্টি করে আগে টাকাগুলো উঠে নিয়েছি। এখন এই লোকের দৃষ্টান্তমূলক শাস্তি চাইতেছে। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর রহমান ওরফে রাতুল প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে বলেও সংবাদ সম্মেলনে জানায় র্যাব। প্রায় সময় সে নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুদকের কর্মকর্তা বলে পরিচয় দিত এবং মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে টাকা ছিনিয়ে নিত এবং ওয়াকিটকি সেটগুলো দেখিয়ে বিভিন্ন নির্বাচনী এলাকায় পরিচয় দিতে র্যাব 12 সিও এবং বিভিন্ন তাদের আমাদের যে টহলগুলো যেত সেইভাবে করে মানুষকে প্রতারণা করত। তো তারই প্রেক্ষিতে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য গতকালকে আমরা ধরেছি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এবং সে নিজেও প্রাথমিকভাবে স্বীকার করেছে যে সেই তথ্যগুলা কাজগুলা করেছে। মোস্তাফিজুর রহমান ওরফে রাতুলের নামে ময়মনসিংহ সদর থানায় একটি প্রতারণার মামলাও রয়েছে। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।